ইরান ইস্যুতে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদ হোসেন। অধ্যাপক ডক্টর ফরিদ হোসেন, আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংলাপে ইরান আগ্রহী নয়, এমন পরিস্থিতিতে দুই দেশের প্রতিনিধিদের পাকিস্তান সফর কতটা সফল হবে বলে আপনি মনে করছেন? আম আপনাকে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আ একটি বিষয় স্পষ্ট বোঝা যাচ্ছে, যেটি হলো যে আমরা যেটি দেখেছি, যেটি হলো যে পাকিস্তানের যে ফার্স্ট রাউন্ড যে আপনার পিস টক ছিল এপ্রিল ১১ এবং ১২ তারিখে, তারপরে আজকে আগামীকালকে যে বৈঠকটি হওয়ার কথা রয়েছে, সেই জায়গায় কিন্তু আ ২ দিক থেকে আপনি দেখতে পারেন। একটি হলো যেটি হলো যে এই যে প্রতিনিধি দল, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র আ যে প্রতিনিধি দল, যারা বিশেষ করে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং হলো আপনার তার যে জামাতা কুশনার, যারা অন দ্য ওয়ে টু পাকিস্তান, তাদের সাথে কিন্তু জেডি ভ্যান্স কিন্তু নেই, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নেই। অন্যদিকে ইরান কিন্তু বলেছে, সেটি হলো যে তারা সরাসরি মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠকে বসবে না। তারা এই ক্ষেত্রে পাকিস্তান মধ্যস্থতা করবে। সো এই জায়গায় থেকে আমরা যেটি বুঝতে পারছি, সেটি হলো যে সেটি ১ম বৈঠকের চেয়ে কিন্তু দুর্বল বৈঠক হতে যাচ্ছে। এবং অন্যদিকে একটি বিষয় দেখেন, সেটি হলো যে ইরানের যে কনফিডেন্স লেভেল, বিশেষ করে তাদের যে দাবি যেগুলো ছিল, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যারা যে বিষয়গুলো নিয়ে বার্গেনিং করছিল, সেই জায়গায় কিন্তু তারা অনড় রয়েছে। এটি কিন্তু স্পষ্ট ইঙ্গিত প্রদান করছে। আমি সর্বোপরি যেটি বলব, যেটি হলো যে there is no positive sign বা পজিটিভ সাইন আপনার ফর পজিটিভ আউটকাম। সো এই জায়গায় একটি বিষয় বোঝা যাচ্ছে, যেটি হলো যে খুব সহসায় আমার মনে হচ্ছে, যেটা হলো যে সেকেন্ড রাউন্ড যে বৈঠক যেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই জায়গায় কিন্তু যুদ্ধবিরতি বা স্থায়ী যুদ্ধবিরতি বা যুদ্ধ বন্ধের যে সম্ভাবনা, সেটি কিন্তু সেটার কিন্তু স্পষ্ট কোনো বার্তা বা ইঙ্গিত এখনো পর্যন্ত কিন্তু পাওয়া যাচ্ছে না। এটি আমরা কিন্তু নিশ্চিত করে বলতে পারি। কারণ এই ক্ষেত্রে ইরান যেটি হলো যে ইরান তার যে পূর্বের যে দাবি যেগুলো রয়েছে, সেগুলো থেকে কিন্তু তারা সরে আসবে না। বিশেষ করে হরমুজ প্রণালীর উপর তাদের যে নিয়ন্ত্রণ, অন্যদিকে আরেকটি খুব সেনসিটিভ যে বিষয়, সেটি হলো যে নিউক্লিয়ার আম পাওয়ার আপনার এনরিচমেন্ট প্রোগ্রাম, যেটি হলো যে সেই ক্ষেত্র থেকে তারা কিন্তু সরে আসবে না বলে সেটারই কিন্তু ইঙ্গিত দিচ্ছে। তবে আমাদেরকে আলোচনা ১ম সেকেন্ড রাউন্ড আলোচনা, আমরা প্রাথমিক যে আলোচনা, সেটি হওয়ার আগ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। আম আসলে কি হতে যাচ্ছে বা এই আলোচনা কতটুকু আ আ ফলপ্রসূ হবে, সেই বিষয়ে কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন যে ইরানের সামনে এখন একটি গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে, তারা চাইলে একটি ভালো ও চৌকস চুক্তিতে পৌঁছাতে পারে। আসলে কি তাই? দেখেন, এটি আমি যদি বলি, যেটি হলো যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এটি বরাবরই কিন্তু বলে আসছে ইরানের সামনে বিষয় রয়েছে। এক্ষেত্রে দেখেন, যেটি হলো যে আলোচনা শুরুর আগেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এক ধরনের এটি সুযোগ দেওয়ার বিষয় হিসেবে দেখছে। বাট ইরান কিন্তু সে বিষয়টি কিন্তু খুব ভালোভাবে নিচ্ছে না। কারণ ইরান তারা কিন্তু তাদের যে পূর্ণ শক্তি, তারা কিন্তু তাদের যে আ আস্থা, সেটিকে সামনে নিয়ে কিন্তু এগোচ্ছে। আর অন্যদিকে আমি বলব, সেটি হলো যে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের এই আপনার হরমুজ প্রণালীর যে অবরোধ, এবং অন্যদিকে আপনি যদি দেখেন যে ইসরায়েলের লেবাননে যে হামলা, সেটি অব্যাহত রাখা, যদিও এটি আপনার ৩ সপ্তাহের জন্য সিজফায়ার এর দাবি করা হচ্ছে, বাট সেক্ষেত্রে কিন্তু এটি কিন্তু পরোক্ষ একটি প্রেশার, বিশেষ করে আমি যদি বলব ইরানের উপর, এবং যার ফলশ্রুতিতে কিন্তু ইরান এই আলোচনা খুব ফলপ্রসূ হবে বলে আগে থেকে তারা ধারণা করতে পারছে। সেটি হলো যে এটি একটি আমেরিকার এই অবস্থানের প্রেক্ষিতে বা তাদের যে কার্যকলাপ, বিশেষ করে ইসরায়েল এর যে আপনার এক্টিভিটিস, বিশেষ করে আপনার এয়ার স্ট্রাইক, তারা কিন্তু এখন অব্যাহত রয়েছে। সেই জায়গায় থেকে কিন্তু ইরানও কিন্তু তারা ব্যক্তিগতভাবে, বিশেষ করে ইরানের প্রতিনিধি দল কিন্তু তেমন আশাবাদী নয় এই আলোচনা থেকে খুব ভালো কিছু আসবে বলে মনে হচ্ছে না। অন্যদিকে আরেকটি বিষয় দেখেন, যেটি হলো যে আপনার একাধিক সোর্স থেকে কিন্তু পাওয়া যে তথ্য, সেটি হলো যে ইরান কিন্তু আবারও যুদ্ধ যদি শুরু হয়, সেটার জন্য পূর্ণ প্রস্তুতি রয়েছে। অন্যদিকে আপনি যদি দেখেন যে নেতানিয়াহু এবং তার যে প্রতিরক্ষামন্ত্রী, তারা কিন্তু বলেছে তারা আমেরিকার গ্রিন সিগন্যালের অপেক্ষায় রয়েছে। তার মানে কি, ইসরায়েলও কিন্তু আপনার মার্কিন যুক্তরাষ্ট্রকে ইনসিস্ট করছে তারা যাতে আবার যুদ্ধ শুরু করতে পারে। ২ দিক থেকে আমি যদি দেখেন, সেটি হলো যে আলোচনা ব্যর্থ হলে যদি আবার যুদ্ধ শুরু হয়, কারণ আপনার তেহরান এবং আপনার ইসরায়েল বিশেষ করে, এবং তারা কিন্তু স্পষ্টত যুদ্ধের
প্রস্তুতি নিয়ে রাখছে। কারণ এটি কিন্তু আবার আম আমি যদি বলি যেটি হলো যে পুনরায় এই যুদ্ধ শুরু হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে যদি আলোচনা ব্যর্থ হয়। বা মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আরো সময় নিতে পারে। বিশেষ করে এই আলোচনা আরো কয়েক রাউন্ড সেটি কিন্তু আপনার কন্টিনিউ হতে পারে। বিশেষ করে এই আগামীকালকের আলোচনার পরে কিন্তু আবারও কিন্তু আলোচনা হতে পারে। কিন্তু এই 2nd রাউন্ডের যে পিস টক সেই জায়গায় কিন্তু আমরা স্পষ্টত কোনো বার্তা পাচ্ছি না। যেটি হলো যে কোনো স্থায়ী সিজফায়ার এর কোনো সম্ভাবনা কিন্তু এখনো দেখতে পাচ্ছি না। জি, আপনি যেমনটি যুদ্ধ প্রস্তুতির কথাই বলছিলেন, এই আলোচনায় পৌঁছানোর অন্যতম শর্ত নৌ অবরোধ তুলে নেয়া। যুক্তরাষ্ট্র কি অবরোধ তুলে নিবে? দেখেন যুক্তরাষ্ট্র কিন্তু পেন্টাগন স্পষ্ট বলে দিয়েছে সেটি হলো যে এই আলোচনা ফলপ্রসূ হলে তারা নৌ অবরোধ তুলে নিবে। এটি কিন্তু ইরান কিন্তু অযৌক্তিক হিসেবে দেখছে। বিশেষ করে ইরানের এই জায়গায় কিন্তু তাদের বড় আপত্তি রয়েছে। আর ইরা আ আ আমি যদি বলি সেটি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি নৌ অবরোধ তুলেও নেয় তারপরেও বিশেষ করে আমরা যদি দেখি সেটি হলো যে কতগুলো আপনার কি ইস্যুস যেগুলো রয়েছে বিশেষ করে এই আলোচনা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই আলোচনার ফলপ্রসূ হবে কিনা, এই আলোচনা ব্যর্থ হবে। তার মধ্যে অন্যতম একটি হলো যে আপনার নিউক্লিয়ার পাওয়ার প্রোগ্রাম। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এ এবং পেন্টাগন তারা চাচ্ছে কিন্তু যেটি হলো যে আ ইরানের এই নিউক্লিয়ার পাওয়ার আপনার প্রোগ্রাম বিশেষ করে পারমাণবিক বোমা তৈরি তারা যেগুলো যে সন্দেহ দৃষ্টিতে দেখছে সেই জায়গা থেকে মানে এনরিচমেন্ট প্রোগ্রাম থেকে তাদের সরে আসতে হবে এবং এই এনরিচমেন্ট বিশেষ করে সমৃদ্ধ যে ইউরেনিয়াম সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে হস্তান্তর করতে হবে। এই জায়গায় আমার মনে হয় না ইরান রাজি হবে এবং এটি আরো কয়েক দফা আলোচনা হলেও কিন্তু এই জায়গা থেকে ইরান কিন্তু সরে আসবে না। কারণ ইরান তারা বরাবরই বলেছে সেটি হলো যে এটি তাদের অধিকার এবং তারা এই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়ভীতির জন্য কিন্তু তাদের এই আপনার এনরিচমেন্ট প্রোগ্রাম থেকে সরে আসবে না। সো সেক্ষেত্রে আমি বলব যেটি হলো যে হরমুজ প্রণালীর উপর থেকে অবরোধ তুলে নিলেও অন্য যে বিষয়গুলো রয়েছে অন্যদিকে আপনার ইরানের উপর যে আপনার প্রাইমারি বা সেকেন্ডারি যে স্যাংশনস রয়েছে বিশেষ করে এটা আপনার $7 বিলিয়ন আটকা রয়েছে বিশেষ করে ইরানিয়ান যেটি ইরানের প্রাপ্য সেগুলো কিন্তু কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ফিরিয়ে দেবে, সে অবরোধ কিভাবে আপনার আমি যদি বলি যে উঠবে সেই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনার ফ্যাক্টর হিসেবে কিন্তু এই আলোচনায় প্রভাব ফেলবে এবং ফেলতে পারে। জি, এই চলমান যুদ্ধবিরতির সুযোগে ইরানের সেনাবাহিনী কতটা পুনর্গঠিত হতে পারে বলে আপনি মনে করছেন? এই জায়গায় দেখেন আপনার খুব স্পষ্ট করে কিন্তু কোনো কিছু বলা যাবে না। আপনি যদি দেখেন সেটি হলো যে যদিও আমরা বলছি কিছু নির্ভরযোগ্য সোর্স থেকে কিন্তু প্রাপ্ত তথ্য অনুযায়ী যে ইরান তাদের যে ব্যালিস্টিক মিসাইল যে স্টক রয়েছে বিশেষ করে তাদের অন্যান্য যে আপনার সমরাস্ত্র রয়েছে সেই জায়গায় কিন্তু তাদের অধিকাংশ মজুদ কিন্তু এখনো অটুট রয়েছে বলে কিন্তু তারা দাবি করছে এবং এটি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়, ইরানের ডিফেন্স মিনিস্ট্রি কিন্তু তারা কিন্তু খুব কনফিডেন্টলি বলছে এবং অন্যদিকে আপনি যদি দেখেন যেগুলো কিছু ওয়েস্টার্ন বেস আপনার অ্যানালিস্ট এবং ওয়েস্টার্ন বেস আপনার অনেক সোর্স সেগুলো কিন্তু নিশ্চিত করেছে যে ইরানের যে আপনার সামর্থ্য শক্তি সেটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যেটি দাবি করছে যেটি হলো যে তাদের এই জায়গায় সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে তাদের নেভাল পাওয়ার বিশেষ করে এয়ার ডিফেন্স সেই জায়গায় আমার মনে হয় না যেটি হলো যে ইরানের যে সামরিক অবকাঠামো বা তাদের যে স্টক পাইল রয়েছে বিশেষ করে সেগুলো কিন্তু ধ্বংস হয়েছে কারণ ইরান কিন্তু আবারও জি, এই যুদ্ধ অবশ্যই আমরাও আশাবাদী যে এই যুদ্ধ হয়তো খুব দ্রুতই শেষ হয়ে যাবে। অধ্যাপক ডক্টর ফরিদ হোসেন, আপনাকে ধন্যবাদ আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য।